হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব অভিনীত কমান্ডো নিয়ে। যারা দেব ফ্যান এবং যারা মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্মের ফ্যান তারা খুশি হবে যে আরও একটা বড় অ্যাকশন ফিল্ম আসছে। বেশ কিছু মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট হয় কমান্ডোর, দেব অভিনীত। সেই অ্যানাউন্সমেন্টের পরে ছবিটা নিয়ে হাইপ থাকলেও ছবিটার কিন্তু কোনো কথা রিসেন্ট টাইমসে শোনা যায়নি। বাংলাদেশের বড় প্রজেক্ট ছিল এটা, কিন্তু এই ছবিটা হয়তো শেলভ হয়ে গেল এমনটাই খবর ছিল। লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটার কাজ হচ্ছে। ছবিতে যিনি ফিমেল প্রোটাগনিস্ট ছিলেন অর্থাৎ জাহারা মিতু, তিনি তার লেটেস্ট এক ইন্টারভিউতে বলেছেন দেবের প্রোডাকশন হাউস তার সাথে যোগাযোগ করেছে এবং এই ছবিটাকে টেক ওভার করছে এখন দেব প্রোডাকশন। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই ছবিটাকে এবার কমপ্লিট করবে। তবে বিষয়টা হচ্ছে ছবির যিনি পরিচালক ছিলেন অর্থাৎ শামীম আহমেদ রনি, তিনি এই ছবিটার সাথে বর্তমানে আর অ্যাসোসিয়েটেড নেই। তো হয়তো আমরা অন্য কোনো পরিচালককে দেখব এই ছবিটার সাথে যুক্ত হতে এবং ছবিটা যেরকম আগে ম্যাক্সিমাম পোর্শন বাংলাদেশে শ্যুট হতো এবং ভারতে কিছু পোর্শন শ্যুট হতো, এখন হয়তো সেটা হবে না। এখন হয়তো ম্যাক্সিমাম পোর্শন আমাদের এখানে শ্যুট হবে। তবে ছবিটা যেভাবে কাজ শুরু করেছিল, ছবিটার যা যা পোর্শন শ্যুট হয়েছিল বা যতটা কাজ এগিয়ে গেছিলো সেইগুলো কিন্তু ছবির মধ্যে থাকবে। তবে শামীম আহমেদ রনি সে এই ছবিটার সাথে বর্তমানে আর যুক্ত নেই। তো দেখার কোন পরিচালককে এই ছবির জন্য বাছাই করা হয়। তবে এটা ভালো করা হয়েছে, ছবিতে যে ফিমেল প্রোটাগনিস্টের সাথে কথা বলা হয়েছিল অর্থাৎ জাহারা মিতু, তিনি এই ছবিতে দেবের অপোজিটেই থাকছে। দেখার এই ছবির কাজ কবে থেকে শুরু হয়, কবে আসে এই ছবিটা। আমরা যদি আজকের পরবর্তী আপডেটে আসি, রুক্মিণী মৈত্র অভিনীত ছবি যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই প্রডিউস করছে, ছবির নাম ছিল বিনোদিনী। তো এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অলমোস্ট ডান। সব ঠিক থাকলে এই ছবিটাও রিলিজ হবে মে কি জুন মাসে। এবার যেহেতু দেবের খাদান ছবিটা 28শে জুন আসতে পারে, তো আমার মনে হয় না বিনোদিনী এবং খাদান একই সময় আসবে। যেহেতু দুটোই বড় বাজেটের ছবি, তো দুটো ছবির মধ্যে অ্যাটলিস্ট একটা বড় গ্যাপ থাকবে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে মামুতির ছবি ব্রহ্মায়ুগম, যেটা বক্স অফিসে সুপারহিট ভার্ডিক্ট পেয়েছে। ছবিটা দারুণ হয়েছে। আমার চ্যানেলে ছবিটার রিভিউ রয়েছে, না দেখে থাকলে ছবিটার রিভিউ অবশ্যই দেখে নিও। এই ছবিটা ওটিটিতে কবে আসছে? ছবিটা ওটিটিতে আসছে 15ই মার্চ এবং সেদিনকে শুধুমাত্র মালায়ালাম ভার্সনই আসবে উইথ ইংলিশ সাবটাইটেল। কোথায় আসছে? সোনি লিভে। 15ই মার্চ সোনি লিভ অ্যাপে ব্রহ্মায়ুগম। এবং এর যে ডাবড ভার্সনটা আসবে সেটা কবে আসবে এটা এখনও জানা যায়নি। সেটার অ্যানাউন্সমেন্টও হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। ওয়ারের যে ঋত্বিকের ইন্ট্রোডাকশনের পোর্শনটা, ঋত্বিকের যে এন্ট্রিটা, সেটা নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে। একটা ব্যাপক সিকোয়েন্স, এখনও দেখলে গুজবাম্পস ফিল হয়। কিছুই নেই তেমন, কিন্তু ঋত্বিকের ওই যে হেঁটে আসা ওই রকম একটা বিজিএমের সাথে ওটা এখনও আমাদের মনে হেভিভাবে জায়গা করে রেখেছে। তো ওয়ার 2 তার থেকে অনেক ভয়ঙ্কর একটা সিকোয়েন্স দিয়ে ঋত্বিকের এন্ট্রি ডিজাইন করা হচ্ছে। তো এই ছবিতে একটা শর্ট ফাইট সিকোয়েন্স একজন কোরিয়ান অ্যান্টাগনিস্টের সাথে রয়েছে, যেটা হচ্ছে এখানে ঋত্বিকের এন্ট্রির পোর্শন এবং সেটা নাকি ব্যাপক পয়সা খরচা করে করা হচ্ছে এবং সিকোয়েন্সটা মারাত্মক থ্রিলিং। তো এই যে সিকোয়েন্সটা, এটার ব্যাকড্রপ হচ্ছে জাপানের শাওলিন টেম্পল। তো দেখার সেটা কতটা সুন্দর করে করা হয়, কতটা অ্যাট্রাকটিভ হয়। আগস্ট মাসে এই শ্যুটের পোর্শনটা কমপ্লিট হবে। তো আমি এই ছবি নিয়ে অবশ্যই এক্সাইটেড এবং ওয়ার 2 নিয়ে যেরকমভাবে আপডেট আসছে, ওয়ার 2 আস্তে আস্তে অনেক বড় কিছু হতে চলেছে। যশরাজ ফিল্মসের সিইও অর্থাৎ অক্ষয় উদয়নি, তিনি কনফার্ম করেছেন স্পাই ইউনিভার্সের ফিমেল প্রজেক্টের শুটিং শুরু হবে এবছরের এন্ড থেকে, যেখানে আমরা শারবারি এবং আলিয়া ভাটকে মুখ্য চরিত্রে দেখব। এবং এখানে আলিয়া ভাটের যে ক্যারেক্টার আমরা কি বলেছিলাম, তাকে প্রেজেন্ট থাকতে দেখা যাবে টাইগার ভার্সেস পাঠান এবং পাঠানের সিকুয়েলে। তো দেখার এই ছবিটা কত বড় স্কেলে তৈরি করা হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, ভেরিয়ার সিকুয়েল, এই ছবিটা স্ক্রিপ্টিংয়ের কাজ সম্পূর্ণরূপে ডান। এই ছবিটা ডিরেক্ট স্ত্রী 2 এর কন্টিনিউয়েশন এমনটাই কনফার্ম করা হয়েছে। এই ছবিটা জোর করে একটা ক্যারেক্টারের কেমিউ নিয়ে পরবর্তী ছবি ওরকমভাবে বানানোই হচ্ছে না। গল্পটাকে এমনভাবেই প্লেস করা হচ্ছে যে স্ত্রী 2 যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে ভেরিয়া 2। তো দেখার এই বিষয়টা কতটা ওয়ার্ক করে এই দুটো ছবির জন্য। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।